This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে জানি রাখি সবথেকে বড় খবর, নির্মল ঘোষকে কেন্দ্রীয় এজেন্সি তলব, সিবিআই ডাকলো নির্মল ঘোষকে। এই মুহূর্তে বড় খবর আপনাদের জানি রাখি, নির্মল ঘোষকে কেন্দ্রীয় এজেন্সির তলব। এই মুহূর্তে সবথেকে বড় খবর যা টিভি9 বাংলা নিয়ে এলো আপনার কাছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। নির্মল ঘোষকে তলব করলো কেন্দ্রীয় এজেন্সি। এই মুহূর্তের বড় খবর জানিয়ে রাখি আপনাদের, নির্মল ঘোষকে তলব করলো কেন্দ্রীয় এজেন্সি। কি কারণে তাকে ডেকেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু নির্মল ঘোষকে এজেন্সি তলব করেছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, নির্মল ঘোষকে তলব করলো কেন্দ্রীয় এজেন্সি। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমার কাছ থেকে, সুপ্রিয়র কাছ থেকে আরো বিস্তারিত জানবো। সুপ্রিয়, ঠিক কি হয়েছে, কি অভিযোগ? দেখো, তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তিনি কিছু সময় আগেই সিজিও কমপ্লেক্সের যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দপ্তর রয়েছে সেখানে এসে পৌঁছেছেন। যদিও তিনি যখন ভিতরে প্রবেশ করছেন সেই সময় সংবাদ মাধ্যমের তরফ থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল কি কারণে তিনি এসেছেন। তিনি নিজেও কিন্তু স্পষ্টভাবে কোনো কিছুই জানাননি। তবে যেটা আমরা সিবিআই সূত্রে দীপ জানতে পারছি যে এই তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে যে অভিযোগ বারবার সিবিআইয়ের তরফ থেকে করা হচ্ছে যে তার পরিবার, নির্যাতিতার পরিবার যেখানে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দাবি জানালেও কিন্তু তড়িঘড়ি তার দেহ শেষকৃত্য করে দেওয়া হচ্ছিল। অর্থাৎ তার বাড়িতে সেদিন ময়নাতদন্তের পর যখন তার পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে, সেদিন কিন্তু তড়িঘড়ি তার বাড়িতে পৌঁছানোর পর তার দেহ শেষকৃত্য করা হয়, অর্থাৎ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেখানেই কি কোনো রকম ভাবে কোনো স্থানীয় শাসক দলের কোনো প্রভাব কাজ করেছিল কিনা বা তার পরিবারের উপরে কোনো রকম চাপ তৈরি করা হয়েছিল কিনা যাতে তড়িঘড়ি দেহ সৎকার করা যায়, সেই সংক্রান্ত বিষয়ই কিন্তু যেটা মনে করা হচ্ছে যে কথা বলার জন্যই কিন্তু তদন্তকারীদের তরফ থেকে নির্মল ঘোষকে ডেকে পাঠানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত গোটা বিষয়টাই প্রাথমিক স্তরে রয়েছে, স্পষ্টভাবে সিবিআইয়ের তরফ থেকেও আমরা বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাইনি। তবে নির্মল ঘোষ তিনি ভেতরে যাওয়ার সময় গোয়েন্দা সংস্থার অফিসে পৌঁছানোর পর ভেতরে যাওয়ার সময় তিনি যে বিষয়টা জানিয়েছেন তার কিছু সাবমিশন রয়েছে এবং সেই জায়গা থেকে যেটা মনে করা হচ্ছে সেদিন রাতের যে ঘটনা বা কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে তার কাছে তদন্তকারীদের তরফ থেকে কিছু জানতে চাওয়া হয়ে থাকতে পারে। সেই বিষয়গুলোই তিনি তদন্তকারীদের জানাবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও কিছু সময় আগেই তিনি এসে পৌঁছেছেন, আর কিছু সময়ের মধ্যেই কিন্তু গোটা বিষয়টা স্পষ্ট হবে যে ঠিক নির্দিষ্টভাবে কি কারণের জন্য তিনি এসছেন, তাকে ডেকে পাঠানোর পেছনে ঠিক কি কারণ রয়েছে। তবে প্রাথমিকভাবে কিন্তু এই তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে যে তড়িঘড়ি নির্যাতিতার দেহ দাহ করার যে বিষয় নিয়ে অভিযোগ বারবার সিবিআই তরফ থেকে করা হচ্ছে আদালতে, সেই সংক্রান্ত বিষয়ই সামনে উঠে আসছে এখনো পর্যন্ত। দীপ, সুপ্রিয়, আমাদের সঙ্গে থাকো। আমার সঙ্গে টাইম হয়েছে, কথা হয়েছে। এবার আরো একটা খবর জানাই আপনাদের, আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর দাবি তিলোত্তমার। ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসের তার দাবি, তিলোত্তমার কাকা পরিচয় দিয়ে একজন বলেছিলেন ওই দিন পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোকই বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টমে দেরি হয়েছিল। বিস্ফোরক দাবি অপূর্ব বিশ্বাসের। রবিবার পোস্টমর্টমে গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অপূর্ব বিশ্বাস ও 3 জনকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মেয়ের কাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার।